এই যে আবার একটা ব্যাগ নিয়ে হাজির। আর ব্যাগে অবশ্যই বই রয়েছে, সে বই আমি আপনাদের দেখাবো। কিন্তু তার আগে তিনটে ডেট মার্ক করুন তো। 26শে জানুয়ারি, 1লা মে এবং 15ই আগস্ট। এই যে আপনারা আমাকে মাঝে মাঝে জিজ্ঞেস করেন যে আমি এই যে কম দামে বই কিনি সেগুলো কোথা থেকে পাই। তো যদি আপনারা কম দামে বই কিনতে চান, তবে এই তিনটে দিন আপনারা কলেজ স্ট্রিটে যেতে পারেন সকাল সকাল। গেলে দেখবেন যে ফুটপাত জুড়ে পুরনো বই বিক্রি হচ্ছে। একটু দরদাম করলে বেশ কমেও পাওয়া যায়। তাছাড়া আমি আরেকটা তো আপনাদের বলেইছি যে আপনাদের পাড়ায় পাড়ায় যারা পুরনো খবরের কাগজ কেনে, পুরনো বই কেনে, তাদের সঙ্গে যোগাযোগ রাখুন। তবে এই তিনটে ডেটের মধ্যে আমি 15ই আগস্টটা বেশি পছন্দ করি, কারণ এই 15ই আগস্টে শুধু যে পুরনো বইয়ের ওপরে ছাড় চলে তা নয়, নতুন বইয়ের ওপরেও ছাড় চলে। দেশ থেকে শুরু করে পত্রভারতী, দ্বীপ প্রকাশন প্রত্যেকে কিন্তু এ সময় ছাড় দেয়। তো এবার 1লা মেতে কিন্তু আমি এই বইগুলো কলেজ স্ট্রিট থেকে কিনিনি। আসলে ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু ভোটের পরে আর এনার্জি ছিল না যে অতটা দূর গিয়ে বই কিনে নিয়ে আসি। তো এগুলো আমি পেয়েছি যার কাছে আমি পুরনো বই কিনি, যিনি আমাকে দেন সেই দাদার কাছ থেকে। প্রথম বইটা হচ্ছে মহাশ্বেতা দেবীর ছোট গল্প সংকলন। পরের বইটা এটা, এগুলো বাঁধাই করা রয়েছে, ভেতরের অবস্থা বেশ ভালো রয়েছে। রবীন্দ্র রচনাবলী এটা। কত নম্বর খণ্ড সেটা জানা যাচ্ছে না, কারণ এটা বাইন্ডিং করা হয়ে গেছে। এটাতে নাটকের কিছু অংশ রয়েছে। পরের যে বইটা সেটা হচ্ছে এই যে শরৎ সমগ্র। এখানে উপন্যাস, গল্প সব রয়েছে। পরের যে বইটা সেটা হলো বিদ্যাসাগর রচনাবলী। ভেতরের অবস্থা কিন্তু খুব সুন্দরই রয়েছে, মানে পড়া যাবে, কিছু পোকায় কাটা দাগ রয়েছে। এবং শেষ যে বইটা সেটা হলো এই যে ছিন্নপত্রাবলী, চারিত্র পূজা, এই বইটি রয়েছে। এটা হচ্ছে একাদশ খণ্ড রবীন্দ্র রচনাবলীর। এখানেও পোকায় কাটা কিছু অংশ রয়েছে, আমাকে ঠিক করে নিতে হবে। আর এগুলো প্লাস্টিক প্যাকেটে রাখলে কিছুটা তাকে ঠিকভাবে রাখা যায়। এই হচ্ছে এবারে আমার পুরনো বইয়ের কেনাকাটা। আপনারাও নিশ্চয় অনেক কিনেছেন, জানাবেন কিন্তু কি কি কিনলেন। ধন্যবাদ।